আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আজ পবিত্র আশুরা 10ই মুহররম, আবার জুমাবার, দুটি বরকতময় দিন। মুহররম মাসে এবং এই আশুরা 10ই মুহররমে ইসলামের ইতিহাসে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে। আমি সেই ঘটনাগুলো বলতে যাব না। এই 10ই মুহররমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের শেষ নক্ষত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কেন শহীদ হয়েছিলেন এবং এখান থেকে সারা বিশ্বের মুসলমানদের জন্য কি শিক্ষণীয় এবং কি করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে চারজন খলিফা যেভাবে সাহাবায়ে কেরামদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, কিন্তু আমির মুআবিয়ার মৃত্যুর পরে তার ছেলে মিস্টার ইয়াজিদ, অসৎ চরিত্রের অধিকারী, মদ পানকারী, দুশ্চরিত্রের অধিকারী, সে খোলাফায়ে রাশিদিনের কোনো সিলসিলা মান্য না করে, তখন অনেক সাহাবী বেঁচে আছেন, তাবি বেঁচে আছেন, তাদের কোনো পরামর্শ না নিয়েই জোরপূর্বকভাবে ক্ষমতা গ্রহণ করেন। এদিকে কুফার 150 আলেম এবং নেতৃস্থানীয় ব্যক্তি 4000 লোকের স্বাক্ষর নিয়ে পরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় চিঠি পাঠালেন এই মর্মে যে, আমরা আপনার হাতে বায়াত হব, আপনি কুফায় চলে আসেন। স্বভাবতই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, যেহেতু তার প্রতি আনুগত্য নেই, এখন আমি যদি না যাই তাহলে তো রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে এবং কিছু ভক্তবৃন্দ নিয়ে সর্বমোট 72 জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এই খবর যখন ইয়াজিদের কানে চলে গেল, তখন ইয়াজিদ মনে করলো যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য ইমাম হুসাইনকে শেষ করতে হবে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আসলেন, পাশেই ফোরাত নদী, এখান থেকে আরো প্রায় 45-50 কিলো দূরে হচ্ছে কুফা। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে পৌঁছতে দিলেন না, কারবালার প্রান্তরে ঘিরে ফেললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যদেরকে বললেন, আমাকে ইয়াজিদের সাথে আলোচনার টেবিলে বসতে দাও, আমি যুদ্ধ করতে আসিনি। কারণ যারা যুদ্ধ করতে যায় অস্ত্র শস্ত্র এবং যুবক ইয়ংদের নিয়ে যায়। ইমাম হুসাইন তো স্ত্রী পুত্র পরিবার দুধের বাচ্চাকেও নিয়ে রওনা করেছেন, এটা তো যুদ্ধের জন্য যাননি। কিন্তু ইয়াজিদ বাহিনী কোন অবস্থায় মানতে রাজি না। একদিকে ফোরাত নদী, 3 দিক থেকে ইয়াজিদ বাহিনী আক্রমণ শুরু করলো। স্ত্রী পুত্র পরিবার, দুধের সন্তান, কচি বাচ্চা, সেও শাহাদত বরণ করলো। সর্বশেষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্তত পারতেন, আত্মসমর্পণ করতে পারতেন, ঠিক আছে আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, আমাকে হত্যা করো না, স্ত্রী পুত্র পরিবারকেও হত্যা করো না। কিন্তু ইমাম হুসাইন চিন্তা করলেন, অসৎ চরিত্রের অধিকারী, তার হাতে যদি আমি বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা তারা অসৎ চরিত্রবান নেতার কাছে তারা মাথা নত করা শিখবে। সুতরাং তিনি চিন্তা করলেন যে ইয়াজিদ বাহিনীর হাতে আমি জীবন দেব, কিন্তু তার বায়াত গ্রহণ করব না। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছেন, শির দেগা নেহি দেগা আমামা, মাথা দেব, জীবন বিসর্জন করে দেব, কিন্তু ইসলামের ঐতিহ্যকে বিসর্জন দেব না। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। তার মৃত্যুর পর তার শরীরের দাগ গুণে দেখা গিয়েছিল 72টি তীরের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বিদ্ধ হয়েছিল। প্রশ্ন হলো, যারা দাওয়াত দিয়েছিল তারা কেন এগিয়ে আসলেন না? আমি 3টি কারণ উল্লেখ করছি, আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাই নিতে পারবেন কারা বাতিলের সামনে মাথা নত করে এবং কেন করে, সিলসিলা কোথায় থেকে শুরু হয়েছে। ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি ইমাম হুসাইনের ভক্ত এবং অনুসারীদের উপরে কঠোর নীতি অবলম্বন করলেন। গ্রেপ্তার করা শুরু করলেন গণহারে, রাস্তায় বের হতে দিলেন না, চরম ভয় ভীতি দেখালেন। দুর্বল সেই ইমানদার, দুর্বল সেই আলেম যারা ছিল, তারা ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে গেল। দ্বিতীয়ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল এবং আরেকজন ব্যক্তি, এই দুইজন দূত পাঠিয়েছিলেন যে ইমাম হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে না, তোমাদের সাথে আলোচনা করতে আসছেন।
এই দুইজন দূতকে ইয়াজিদ বাহিনী নির্মম ভাবে হত্যা করে। এই রক্ত দেখে আর হত্যা দেখে যারা ইমাম হুসাইনকে দাওয়াত দিছিল সেই আলেমেরা তারা ভয় পেয়ে গেল, তার আন্দোলন বন্ধ করে তারা গর্তের মধ্যে ঢুকে গেল। 3 নম্বর কারণ ছিল দুনিয়াদারিত্ব এবং লোভ। ওই সময়ের আলেম এবং যারা নেতা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল, ইয়াজিদ বাহিনী তাদেরকে গভর্নর, তাদেরকে সরকারের বিভিন্ন পদ দেবে বলে টোপ দিয়েছিল। এই টোপে এবং লোভে, অর্থের লোভে তারা আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে এগিয়ে আসে নাই। সম্মানিত দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সারা বিশ্বে দেখবেন আপনারা যখন ইসলামী আন্দোলন চাঙ্গা হয় তখন এরকম ইয়াজিদ বাহিনীর টোপ এবং লোভে পড়ে এক শ্রেণীর আলেম যাকাত ফিতরার আশায়, অর্থের আশায়, পদের আশায় তারা ইসলামের দলগুলোকে প্রত্যাখ্যান করে। শুধু প্রত্যাখ্যানই নয়, তাদের বিরুদ্ধাচরণ করতেই থাকে, কারণ অর্থ সম্পদ এবং পদের লোভের কারণে। অপরদিকে দেখবেন এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর নেতা তার ইমাম হুসাইনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রদর্শিত আল্লাহর আইন এবং সত্যলোকের শাসন কায়েমের জন্য শত নির্যাতন নিপীড়ন সহ্য করে, জেল জুলুম সহ্য করে, রাস্তায় রক্ত দেয়, জীবন দেয়, ফাঁসির মঞ্চে হেসে হেসে জীবন দেয়, তবুও বাতিলের সামনে মাথা নত করে না, বাতিলের টোপ লোভের প্রলোভনে তারা পড়ে না। সুতরাং আপনারা আজকে এই 10ই মুহররম আশুরার দিনে শুধু নফল রোজা, নফল নামাজ আর দোয়া মোনাজাত করে লাভ নেই যদি এই আশুরা থেকে, কারবালা থেকে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি। মুসলমানদের করণীয় কি? আপনারা কি ইমাম হুসাইনের পক্ষে থাকবেন নাকি আপনারা ইয়াজিদের পক্ষে থাকবেন? এই শপথ নিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে বসে হাত তুলে মোনাজাত করতে হবে না, কান্নাকাটি করতে হবে না, দোয়া করতে হবে না, কারণ আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রতিটি খুতবায় বলা হয় জুমার দিনে ইমাম হাসান এবং হুসাইন তারা জান্নাতের মধ্যে যুবকদের নেতৃত্ব দেবেন, তারা নেতা হবেন। আপনি দোয়া করলেও হবে, দোয়া না করলেও হবে, কিন্তু আমি এবং আপনি ইমাম হুসাইনের অনুসারী হয়ে সেই জান্নাতে থাকতে পারবো কিনা, নাকি ইয়াজিদের উত্তরসূরি হয়ে জাহান্নামের চৌরাস্তায় যাব, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা যেন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে বোঝার এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান